থ্যাংক ইউ। কালকেই করবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকে ডেইলি ব্লগে। আবার ব্যস্ততা দিয়ে আমার ব্লগটা শুরু হচ্ছে। সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন আমাকে বের হইতে হবে। ব্রেকফাস্ট করেই বের হচ্ছি। আজকে আমার বাসায় আমার বোন আসবে, অনেক দিন পর সে আসতেছে। সো সেগুলো নিয়েই থাকবে আমার আজকের ব্লগটি। তার মধ্যে কালকে আমরা হচ্ছে সাদের 13 বার্থডে হচ্ছে ছোটোখাটো করে আমরা সেলিব্রেশন করব আমার বোন আসা উপলক্ষেই আর কি। সো আজকে আমি কেক বানিয়েছি, অলরেডি একটা কেক মানে বানিয়ে রেখেছি, আরও একটা আমাকে বানাইতে হবে। এগুলো সব কিছু নিয়েই থাকবে আমার আজকের ব্লগটি। তাহলে চলুন কথা না বাড়িয়ে দিনটা শুরু করি। আজকে সুপার একটা বিজি ডে হইতে যাচ্ছে। আমি হচ্ছে এই তো একটা ছোট কেক বানিয়েছি, এরকমই আরেকটা কেক বানাবো, তাহলে 6টা লেয়ার হবে, একটু মানে হাই হবে। এখানে 3টা আর কি পোর্শন হয়েছে। তো দেখা যাক কেক কতটুকু বানাতে পারি। আর আজকের কেকের ফ্লেভারটা কিন্তু টোটালি ডিফারেন্ট। আজকের ওয়েদারটাও খুবই সুন্দর, এত সানি ওয়েদার। তার মধ্যে আমি হচ্ছে কোনো প্রকার জ্যাকেট না নিয়েই বের হয়ে আসছি। আল্লাহ জানে একটু বরাবর ঠান্ডা লাগে কিনা, বাট ওয়েদারটা খুব ভালো লাগতেছে। আমি এখানে সানব্লক খুঁজতেছিলাম, এই সানব্লকটা ভাবলাম যে এটা নিয়ে একটু ট্রাই করে দেখি। এটা আমার বাচ্চাদেরকে আমি সবসময় দেখা যায় বার্থডেতে একটা করে কার্ড দেই। তো তাদের জন্য এখন আমি কার্ড নিতে আসছি। এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে 13-এর হচ্ছে কার্ড আছে, টিনেজার। কোনটা নিব সেটাই আমি হয়তো কনফিউজ। এটা ভালো লাগতেছে। মোটামুটি সব কিছু কেনা হয়েছে, তারপরও দেখি যে আর কি বাকি আছে। লিস্টের মধ্যে লিখে নিয়ে আসছিলাম। এখন যাচ্ছি হচ্ছে রিভার আইল্যান্ডে। এখানে আমার একটা ব্যাগ নিতে হবে। বহুত দিন পর হচ্ছে আমি একটা ব্যাগ কিনলাম, তো বাসায় যেয়ে আপনাদের দেখাচ্ছি যে কি ব্যাগ কিনলাম আর কি। এখানে মনে হয় হ্যালোইন উপলক্ষে মিউজিক হইতেছে আর কি। পাশে আসলাম, একদম হাঁপাই গেছি আমি আর কি আস্তে আস্তে। যখন হচ্ছে রোদ উঠে তখন বেশ গরম। তো এখন আপনাদের সাথে আমি এই তো আফটার লং টাইম পর আমি একটা ব্যাগ নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর তাদের বার্থডের জন্য কি কি কিনলাম দেখাচ্ছি একটু। সে কেনাকাটা যাদের জন্য হচ্ছে এই দুইটা কেনা হয়েছে। ওর নাইট ড্রেসটা নষ্ট হয়ে গেছে, যার কারণে হচ্ছে আজকে প্রাইমার্কে দেখলাম এই নাইট ড্রেসটা খুব ভালো লাগলো, এই জন্য নিয়ে নিলাম যাদের জন্য। আর এটা জাস্ট কালকে পরবে। আর এগুলো হচ্ছে বার্থডের সাজের জিনিসপত্র, যেহেতু একটু ব্লু থিমে করবো, সো হচ্ছে আমি ব্লু ব্যাগ নিয়ে আসছি এটা। আর আমি আজকে একটা নতুন একটা সানব্লক নিয়ে আসছি, এটা হচ্ছে মিস্ট টাইপের। সো দেখি এটা কেমন। আমি মিস্ট টাইপের হচ্ছে সানব্লক ইউজ করি নাই। তাদের জন্য একটা মগ, এই যে 13, এই মগটা নিয়ে আসলাম, হচ্ছে গুডি ব্যাগে যাবে। আর আমার বোন যেহেতু আসতেছে ওর জন্য একটা পারফিউম নিয়ে আসলাম, এটা রিভার আইল্যান্ডের পারফিউম। আমার কাছে স্মেলটা খুব ভালো লাগছে এবং 100 ml, অনেক বড়। এখন আপনাদের সাথে শেয়ার করি আমার এক যুগ পরে হচ্ছে একটা টোট ব্যাগ কেনার স্টোরিটা। এই ব্যাগটা নিয়ে একটু ড্রামা করছি এই জন্যই, কারণ হচ্ছে আমি আসলে লং টাইম পরে হচ্ছে আমি টোট ব্যাগ কিনলাম এরকম। আর এবার যে ব্যাগটা কিনেছি সেটা মোটামুটি বেশ ভালো নামকরা ব্র্যান্ড ইংল্যান্ডে। যদিও আমার পছন্দের ব্র্যান্ডগুলোর মধ্যে না, আমার পছন্দের ব্র্যান্ডের মধ্যে হচ্ছে কোচ, মাইকেল কোর, এগুলো আর কি ছিল। যখন বাংলাদেশ ছিলাম তখন ইউএসএ থেকে এই ব্যাগগুলো আমি নিয়ে আসতাম। ইউএসএতে আমার একটা ভাবি আছে,
আছে, আমার কাজিন আছে, তারাই হচ্ছে ম্যানেজ করে আমার জন্য পাঠাতো। তো বাংলাদেশে আসলে আমার কাছে মনে হতো যে ভালো ব্যাগ খুব দরকার, কারণ অনেক রাফ আমি ইউজ করতাম এবং আমি বছরে দেখা গিয়েছে মানে 2 বছরে একবার করে এই ব্র্যান্ডের ব্যাগগুলো আমি দেখা গিয়েছে নিয়ে আসতাম এবং এটা আমার লং টাইম হচ্ছে আমি ইউজ করতে পারতাম। তো ব্র্যান্ডের ব্যাগগুলো কিন্তু লং টাইম ইউজ করা যায়, যেটা আমাদের দেশের জন্য আসলে খুবই দরকার। বাট ইংল্যান্ডে আসার পর কোভিড এবং সব কিছু মিলে আমার আর কখনো টোট ব্যাগ দরকার পড়ে নেই, আর যার কারণে এতদিনও আমি কখনোই আর টোট ব্যাগ আমি কিনিনি এবং এরকম মানে তো মোটামুটি একটা ব্র্যান্ডেরও আমি ব্যাগ কিনতাম না, কারণ যেটা দরকার নেই সেটা শুধু কেন কিনবো। তো এখন আবার আমার কাছে মনে হচ্ছে যে আমার একটু দরকার, যার কারণে ভাবলাম একটা বড় একটা টোট ব্যাগ আমার মানে কিনতে হবে, যার কারণেই আর কি এই ব্যাগটা আমার কেনা। আসলে সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়, আমরাও পরিবর্তন হই, আমার সাথেও তাই হয়েছে। যাই হোক, কেমন হয়েছে ব্যাগটা অবশ্যই আপনারা জানাবেন। তাহলে চলুন আমার ব্লগের অন্য অংশে। এখানে হচ্ছে সাদের গিফটগুলো আমি এখন একটু র্যাপিং করে ফেলি। এই আমার হচ্ছে প্যাকেট করা শেষ, এগুলো থাকুক, বাকিগুলো এখন রেখে দিব, আর বহুত কাজ আছে এখন আমার। আমি হচ্ছে এই লোটাস কেকটাই হচ্ছে আবার বানাচ্ছি। আমি দুপুরে এসে কিন্তু এখন পর্যন্ত খাইনি, সুমন গেছে হচ্ছে ইজাজকে নিয়ে আসতে, আর আমি এগুলো করতেছি। মানে খাওয়া দাওয়া আজকে আমার কখন হবে কোনো ঠিকানা নাই আর কি। Not today, tomorrow ইনশাআল্লাহ আমরা সাব্বার বার্থডে করব। সাব্বার কত হবে তুমি জানো? সাব্বার কত হবে তুমি জানো? 13। ইয়েস। এই যে মাম্মা দেখো কেক বানিয়েছে, দেখেছো? Wow, so good. এই হচ্ছে আরেকটা, এটা বানানোর পর আমি একটু কুল করার জন্য রেখে দিছি। জাস্ট লুক। রাত হয়ে গেছে, তো এখনো হচ্ছে রান্না বান্না চলতেছেই। এখন আমি একটু চিকেন উঠাচ্ছি, আর ওইদিকে আমার কেকটাও বানাইতে হবে। অলরেডি আমি যে ফ্রস্টিংটা করব সেটা আমি করে ফ্রিজে রেখে দিছি, তো ওইটা আমাকে রাতের বেলা করতে হবে, মানে একটু পরে করতে হবে, এখন করা যাবে না। এই তো এখানে হচ্ছে মাংসের শুটকি আছে, এটা আগেই রান্না করে রাখছি, আর এখন চিকেন করতেছি। এর মধ্যে আমার বোনরে ফোন দিয়েছিলাম, ওদের তো 9:30টার সময় চলে আসার কথা, বাট ওদের বাস হচ্ছে 2 ঘন্টা লেট। আস্তে আস্তে কয়টা বাজবে আল্লাহ জানে। আমি কেকটা যেহেতু এই লোটাস বিস্কিট দিয়ে করেছি, সো আমি এটার ভেতরে ফ্রস্টিংয়ের সাথেও হচ্ছে আমি বিস্কিটের মানে পাউডার করে আমি দিব। আমার বেসিক্যালি হচ্ছে এই টল টাইপের কেক করতে খুব ভালো লাগে, যার কারণে আমার মানে একটু কষ্টও হয় বেশি, বাট আমার তারপরেও এই টল কেকগুলোই কেন যেন খুবই পছন্দ। তো আমি এখানে কিন্তু ভেতরে একটু স্টিক দিয়ে নিয়েছিলাম, যাতে সেগুলো মানে লেয়ারগুলো ঠিক মতো লেগে থাকে। আর এখানে আমি 2টা কালার করার চেষ্টা করছি, একটা হচ্ছে ব্লু এবং হোয়াইট, এবং এটা আমি এর আগে এই অমলেট টাইপের স্টাইলে করিনি আর কি। একদম নিচে পর্যন্ত চলে গেল এটা, তাহলে নিচে কিভাবে জেলে পরে বের করবে সবাই। আমি ভেবেছিলাম এই গ্লাসে মানে এটা বেশি কম হয়ে গেছে, সো এখান থেকে আমি এখন এটাতেই রাখতেছি, এটাই বেস্ট। কালকে হচ্ছে এই চিকেন দিয়ে আমি হচ্ছে কোরিয়ান স্টাইলের হচ্ছে একটা ডিশ বানাবো, সো ওইটার জন্য চিকেনটা ভেজে নিতে হবে, ওটা আমি এখনই ভেজে নিতেছি। এর জন্য এটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে হচ্ছে মাখিয়ে নিলাম, বুঝতেছি না কর্নফ্লাওয়ার কম হইলো কিনা, তো দেখি কি অবস্থা হয়। রাত বাজে হচ্ছে এখন 10টার উপরে বাজে, অলমোস্ট 10:30টার মতো। এখনো আমি কিচেনেই আসছি, এইগুলো এখন ভাজবো আমি, একটা করে ভাজতে হবে, সময় লাগবে এগুলো ভাজতে। তো এগুলো ভাজা থাকলে কালকে আমার এগুলো করতে সহজ হবে। তারপর আবার ডেকোরেশন আছে, সেগুলো আমি এখনই করবো, মানে রাতেই করে রাখবো। আর এই কটা চিকেন মাছটা ভাজা হয়েছে, আমি 2টা প্যানে দিয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয়। ফাইনালি হচ্ছে আমার চিকেনগুলো ভাজা হয়েছে, দেখতে অনেকটা প্রনের মতো লাগতেছে, ওই জন্য এতক্ষণে আসছে গাজর কাটকে।
মোটামুটি গুছিয়ে তারপর আসলাম হচ্ছে ডেকোরেশনের কাজে। তো আমি এবং সুমন দুজনে মিলে করছিলাম। এটা পুরোটাই কিন্তু আমি টেমো থেকে অর্ডার করেছি। তো আমি একটু আঁচের মতো বেলুন দিয়ে বানাচ্ছিলাম আর কি। এরপর 12টার দিকে আমার বোন এবং ওর ছেলে আসলো। ওদের যেহেতু বাস লেট করেছে তো ওদের আস্তে আস্তেও লেট হয়েছে, মানে 11:30 12টা এরকম বেজে গেছে আর কি। তারপর ওরা ডিনার করে আমাকে দেখাচ্ছে সে কী নিয়ে আসছে। সে পেঁপে নিয়ে আসছে এবং সাথে রসমালাই নিয়ে আসছে। তো তারপরও ফাইনালি আর কি তারা আসতে পারছে। বাস লেটের জন্য তো মনটাই খারাপ হচ্ছিল, তারপরও তারা আসছে আর কি। তো পরে আমরা সবাই মিলে আর কি মোটামুটি একটু গুছিয়ে ভাবলাম যে এখন শুয়ে পড়ি, কারণ সকালে আবার অনেক কাজ বাকি আছে। তো আজকের মতো এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে। সাদের খুবই মজার একটা বার্থডে সেলিব্রেশন হয়েছে সেটা নিয়ে, এবং সেই ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলে থাকবেন। বাই বাই।